অবতীর্ণ হলো সূরা আনআমের ৮২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুম আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, অতঃপর সেই ঈমানের সাথে জুলুম সংমিশ্রণ ঘটায়নি। যে ব্যক্তি ঈমান এনেছে, ঈমানের সাথে গাদ্দারি করেনি, কুফরি করেনি, ঈমানের সাথে গাদ্দারি করেনি, আল্লাহ বলছেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, অতঃপর সেই ঈমানকে জুলুম দ্বারা কুলুষিত করেনি, উলাইকা লাহুম আমন, এমন ব্যক্তির জন্য রয়েছে নিরাপত্তা। এমন ঈমানদার ব্যক্তির জন্য কি রয়েছে? নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সূরা আনআমের ৮২ নম্বর আয়াত সম্পর্কে, যে আল্লাহর নবী, আমাদের মধ্যে কি এমন কেউ রয়েছে যারা আমরা জুলুম করি না, এমন কেউ কি আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, সূরা লোকমানের ১৩ নম্বর আয়াত তাদের সামনে পেশ করলেন যে আসলে তোমরা যা বুঝেছ জুলুম দ্বারা, আসলে সেটা নয়। এখানে মূলত জুলুম হচ্ছে শিরক। যেমন তোমরা কি পড়নি যে লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে কলিজার টুকরা সন্তান, তোমরা আল্লাহর সাথে অংশীদার করো না, শিরক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অবিচার। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এই শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ফিরে আসতে হবে। শিরক কাকে বলে? শিরক হচ্ছে যেটাকে আমরা ইংলিশে বলি পার্টনার, যেটাকে আরবিতে বলা হয় শিরক, যেটাকে বাংলাতে বলা হয় অংশীদার। কোনো একটা দোকান বা কোনো একটা ব্যবসার মধ্যে যখন একজনের সাথে আরেকজনের শেয়ারদার হয় বা শেয়ার হয়, দুইজনে মিলে ব্যবসাটা করে বা তিনজনে মিলে ব্যবসাটা করে, তখন সেটাকেই পার্টনার হিসেবে ধরা হয় বা বাংলাতে অংশীদার ধরা হয়। অথবা একটা জমি যখন দুইজনকে বন্টন করে দেওয়া হয়, সেটাকেই মূলত ইংলিশে বা বাংলাতে সেটাকে বলা হয় অংশীদার। একই জমিতে যখন দুইজনের অংশ থাকে, তখন সেটাকে অংশীদার হিসাবে সাব্যস্ত করা হয়। ঠিক অনুরূপভাবে এই আল্লাহর সাথে কোনো অংশীদার করা, এটা হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার, অবিচার, জুলুম। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। এই পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সহিহ বুখারীতে, মুসলিম এবং মিশকাতে হাদিসটি রয়েছে। ৫০ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকবারু কাবাইরা সালাসা, সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন, শাহাদাতি যুর ও ফিরাতে কাউলি যুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। তার প্রথম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, ২ নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, ৩ নম্বর হচ্ছে যে মিথ্যা কসম করা বা মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে সবচেয়ে বড় পাপ ১ নম্বরে নিয়ে এসেছেন কোনটাকে? শিরক করা, অংশীদার করাকে। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ একটি হাদিস বলে এই আলোচনা এতে টানছি। তিরমিজিতে হাদিসটি রয়েছে, তিরমিজিতে এবং মিশকাতে হাদিসটি রয়েছে ২৩৩৬ নম্বর হাদিস, এবং বাংলা মিশকাতে হাদিসটি রয়েছে আপনার ২২২২৭ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটাকে হাদিসে কুদসি হিসেবে ধরা হয়, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদমা, হে আদম সন্তান। আদম সন্তানকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ইয়া ইবনে আদমা, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমার কাছে ক্ষমার আশা নিয়ে তুমি আমাকে ডাকো, তাহলে আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদমা, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা উবালি, তবে তোমাকে আমি ক্ষমা করব, এতে কারো কোনো পরোয়া আমি করি না। আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার কাছে চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করব। ক্ষমা করার পালনকর্তা, ক্ষমা করার রব, ক্ষমা করার ইলাহ হচ্ছে আমি তোমাকে ক্ষমা করব। কে কি ভাবলো, কে কি মনে করলো, তুমি এত বড় পাপী, তুমি এই পাপ করেছো, কে এটা ভাবলো, সেটার পরও আমি করি না। আল্লাহ বলছেন, ওয়ালা উবালি, কে কি মনে করলো সেই পরও আমি করি না। আল্লাহ যদি ক্ষমা করেন, ধরুন
আপনি কোনো একটা বাড়িতে কোনো একটা মালিকের কাজ করছেন, এখন বেতন ছিল আপনার দৈনিক ধরেন 300 টাকা বা 500 টাকা রোজ। এখন মালিক যদি চায় যে আপনাকে দৈনিক সে 500 জায়গা 1000 টাকা দেবে বা 700 টাকা দেবে, বা চায় মানে আপনার যেটা মূল যে বেতন ছিল সেটার সে বৃদ্ধি করে দেবে। মালিক যদি সেটার বৃদ্ধি করে দেয়, এতে অন্য ব্যক্তি কে কি মনে করলো, কে কি ভাবলো, সেটা কি মালিকের দেখার কোনো প্রয়োজন আছে? অবশ্যই নাই। তো আল্লাহ তাআলা বলছেন ক্ষমা আমি করব, ক্ষমা করার দায়িত্ব আমার, এটা আমার নিজস্ব ব্যাপার। কে কি মনে করলো সেটা দেখার সময় আমার নেই। আল্লাহ তাআলা বলছেন সেটা আমি দেখতে চাই না, সেটার পরও আমি করি না। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদামা, তারপরে আল্লাহ তাআলা আবার বলছেন হে আদম সন্তান, লাউ বালাকাত যুনুবুকা, তুমি যতই পাপ করো না কেন, আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি, আল্লাহ তাআলা বলছেন হে আদম সন্তান, তুমি গুনাহ করতে 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 পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছ, সেটা আসমান পর্যন্ত পৌঁছে দিয়েছ। আল্লাহ বলছেন আনানাস সামাই, তোমার গুনাহগুলি আসমান পর্যন্ত উঠে গিয়েছে, তোমার গুনার সমপরিমাণ আসমান পর্যন্ত হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন ইস্তিগফারতানি, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ। আল্লাহ বলছেন গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আপনি ক্ষমা চেয়েছেন মাত্রই আল্লাহ তাআলা আপনার গুনাহগুলিকে ক্ষমা করে দিলেন। কতটুকু গুনাহ? আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন যদি সেটা আসমান পরিমাণ হয়ে যায়, আসমান সমপরিমাণ হয়, তারপরেও আল্লাহ তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে দেবেন। ওয়ালা উবালি, আমি এতে কারো কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল্লাহ তাআলা বলছেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, বনি আদম, ইয়া ইবনে আদমা ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তোমার পাপ যদি, তোমার গুনাহ যদি হয় সারা পৃথিবী সমান, সারা পৃথিবী সমান, পুরো দুনিয়া সমান তুমি গুনাহ করে ফেলেছ, আল্লাহ তাআলা বলছেন বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি, তারপরেও আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তারপরেও সেই পৃথিবী সমান ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হবেন, আসমান পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হবেন, পৃথিবী জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, তবে এতগুলি কথার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা শর্ত আরোপ করেছেন, লা তুশরিক বি শাইআ, তবে সেটা আমার কাছেই চাইতে হবে, কোনো ব্যক্তিকে নয়, কোনো মন্দিরে নয়, কোনো মাজারে নয়, কোনো দরবারে নয়, কোনো বাজারে নয়, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো ব্যক্তির নিকটে নয়, কোনো গাছের কাছে নয়, সুতার কাছে নয়, কচ্ছপের কাছে নয়, ওই অমুক মাজারে নয়, অমুক দরগাতে নয়, কোথায় হবে না। আল্লাহ বলছেন লা তুশরিক বি শাইআ, সেটা আমার কাছে হতে হবে, আমার সাথে তুমি কাউকে শরীক স্থাপন করতে পারবে না। আপনি যত বড়ই অপরাধী হন না কেন, আল্লাহর কাছেই আপনাকে ক্ষমা চেতে হবে। আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করার পর, নিজের ভুল বুঝার পরে আদম আলাইহিস সালাম বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আমার রব, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আমি জুলুম করেছি নিজের নফসের উপরে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম যখন এই দোয়া পাঠ করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে শয়তান সে ক্ষমা চায়নি, আল্লাহর কাছে মাপ চায়নি, কিন্তু সে জানে যা কিছু করার, যা কিছু বলার একমাত্র আল্লাহর কাছেই বলতে হয়। সেই জন্য সে অহংকার বশত মুখ ফিরে নেওয়া সত্ত্বেও সে আল্লাহর কাছে নিজের চাহিদা চেয়েছে, নিজের হায়াত চেয়েছিল, আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন। আল্লাহ তাআলার নিকটে সে চেয়েছিল কিয়ামত পর্যন্ত সে যেন বাঁচতে পারে, বিনিময়ে সে জাহান্নামে পূর্বে চিরস্থায়ী জাহান্নামে যাবে, এত সে রাজি ছিল। কিন্তু
সে যেন কিয়ামত পর্যন্ত বাঁচতে পারে সেই সুযোগ যেন তাকে দেওয়া হয়, আল্লাহর নিকটে তিনি ফরিয়াদ করেছিলেন। আল্লাহ তাআলা সেই শয়তানের দোয়া কবুল করেছেন। তাহলে বোঝা যাচ্ছে শয়তানও বুঝতে পারে যে একমাত্র আল্লাহর নিকটে চাইতে হবে। বান্দা এখনো বুঝতে পারেনি। বান্দা গিয়ে ওই ব্যক্তির কাছে চায়, বান্দা গিয়ে হুজুরের কাছে চায়, মাজারে গিয়ে চায়, ওই মৃত ব্যক্তির নিকটে গিয়ে চায়। বান্দা এখনো বুঝতে পারেনি যে একমাত্র আল্লাহর নিকটে চাইতে হবে।